হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 6 ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন 2025 এর ইংরেজির একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা, এবং তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়তে হবে 1 থেকে 3 নম্বর অধ্যায় পর্যন্ত। এছাড়াও তোমাদের গ্রামার ও ভোকাবুলারি এবং রাইটিং স্কিল থাকবে। তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন রেডি করেছি, তোমরা সাজেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, সেকশন এ তে রয়েছে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ সিন রয়েছে। এই সিনটি তোমাদের রয়েছে ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ, এই প্যাসেজটি থেকে। তো তোমরা বলেছে একে দাগে দেখো যে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো, অর্থাৎ এই প্যাসেজটা খুব ভালো করে পড়ো এবং নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমি তোমাদের পড়ে দিচ্ছি, তো তোমরা খুব ভালো করে ওই প্যাসেজটা পড়বে পুরোটা। এখানে বলেছে দেয়ার ইজ মাই ডাঙ্কি, এই হয় আমার গাধা। ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চিৎকার করে উঠলো, অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং বাঘটির দিকে দৌড়ে গেল। গ্র্যাবড ইট, এটাকে জড়িয়ে ধরলো। হি পুলড দ্য টাইগার্স এয়ার্স, এবং সে বাঘের কানটিও মুলে দিল। মুভ ইউ লেজি ডাঙ্কি, এদিকে এসো কুড়ে গাধা। অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, অথবা তোমার কপালে দুঃখ আছে, না হলে আমি তোমাকে খুব কঠোর সময় দেব। পরে দেখো, দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, এটা নিশ্চয়ই সেই ভয়ানক ড্রিপ ড্রিপ। হি থট, সে চিন্তা করলো। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, ভোলেনাথ টানতে টানতে বাঘটিকে বাড়ি নিয়ে এলো। অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই এ স্টার্ডি রোপ টু দ্য ট্রি নিয়ার হিজ হাট, এবং সে তার বাড়ির কাছে একটা গাছে একটা শক্ত দড়ি দিয়ে তাকে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং, সকালবেলা, ভোলেনাথ ওয়াইফ, ভোলেনাথের স্ত্রী, ডিসকভার, আবিষ্কার করলো বা দেখলো, দ্য টাইগার টাইড, বাঘটি বাঁধা হয়ে আছে, টু দ্য ট্রি, গাছের সঙ্গে। অ্যান্ড স্ক্রিমড ইন ফেয়ার, এবং সে ভয়ে চিৎকার করে উঠল। হেয়ার হিঙ্গার, তাকে শুনে, দ্য নেইবার্স, প্রতিবেশীরা, কেম রানিং আউট অফ দেয়ার হাট, তাদের বাড়ির বাইরে বেরিয়ে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও বাইরে বেরিয়ে এলো। তো এই হচ্ছে প্যাসেজ, এবং নিচের প্রশ্নগুলো দেখে নাও। তো এতে কি বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, 4 নাম্বার। তো একে কি বলেছে, ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন অ্যাঙ্গার ফেয়ার স্লিপ, তো ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফেয়ার, ভয়ে চিৎকার করে উঠেছিল। 2, দ্য টাইগার ওয়াজ টাইড টু এ হার্ট ট্রি স্টাই, তো বাঘটি বাঁধা ছিল কার সঙ্গে, টু এ ট্রি, একটা গাছের সঙ্গে বাঁধা ছিল। দ্য ভোলেনাথ থট হিজ ডাঙ্কি ওয়াজ স্ট্রং উইক ও লেজি, ভোলেনাথ ভাবছিল তারা গাধাটা কি কুড়ে, অর্থাৎ লেজি। পরের প্রশ্ন, ভোলেনাথ পুলড দ্য টাইগার্স টেইল হেয়ার এয়ার্স, তো ভোলেনাথ পুলড দ্য টাইগার্স এয়ার্স, ভোলেনাথ সেই বাঘের কানটা মুলে দিয়েছিল। পরে বিয়ের দাগে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, 2×4, অর্থাৎ 4টি প্রশ্ন 2 মার্ক করে, 8 নম্বর। একে বলেছে হু ওয়াজ স্লিপিং, কে ঘুমোচ্ছিল, অর্থাৎ ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমোচ্ছিল। পরে দেখো, হোয়াই ওয়াজ দ্য টাইগার ফ্রাইটেন্ড, বাঘটি ভয় পেয়ে গেছিল কেন, না দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ হি থট ভোলেনাথ টু বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, অর্থাৎ সেই বাঘটি ভয় পেয়েছিল কারণ সে ভেবেছিল যে এই ভোলেনাথই হচ্ছে সেই ভয়ানক ড্রিপ ড্রিপ। পরে দেখো, হোয়াই ডিড ভোলেনাথ ওয়াইফ স্ক্রিম ইন ফেয়ার, ভোলেনাথের স্ত্রী ভয়ে চিৎকার করে উঠেছিল কেন, তো উত্তরটি দেখে নাও। ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফেয়ার, ভোলেনাথের স্ত্রী চিৎকার করে উঠেছিল ভয়ে, বিকজ সি ডিসকভার দ্য টাইগার টাইড টু এ ট্রি, কারণ সে দেখেছিল বা আবিষ্কার করেছিল কি যে গাছের সঙ্গে বাঘটি বাঁধা রয়েছে, তা দেখে সে ভয়ে চিৎকার করে উঠেছিল। পরের প্রশ্ন, আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, আমি তোমাকে খুব কঠোর সময় দেব বা তোমার কপালে দুঃখ আছে। হু সেড দিস, এই কথাটা কে বলেছিল, এই কথাটা ভোলেনাথ বলেছিল, তাহলে ভোলেনাথ সেড দিস। পরে দেখো, আনসিন কি দিয়েছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো, অর্থাৎ এই প্যাসেজটি ভালো করে পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো ওয়ান্স বিদ্যাসাগর ওয়েন্ট টু সি হিজ মাদার ইন উইন্টার, তাহলে এক সময় বিদ্যাসাগর তার মায়ের কাছে গিয়েছিল কি, শীতের সময় তার মায়ের কাছে গিয়েছিল তাকে দেখার জন্য। হিজ মাদার হ্যাড অনলি ওল্ড কটন শাল, তার মায়ের কেবলমাত্র একটি পুরনো সুতির শাল ছিল। শি ওয়াজ ওয়ারিং ইট, সে এটা পরিধান করতে বা পরেছিল। বিদ্যাসাগর নোটিস দিস, বিদ্যাসাগর সেটাকে দেখলো। অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং মনে মনে বলল, মাই মাদার হ্যাজ অনলি অ্যান ওল্ড কটন শাল, আমার মায়ের কেবলমাত্র একটি সুতির শাল রয়েছে। আই উইল বাই, আমি কিনবো এ গুড উলেন শাল, আমি একটি পশমের শাল, ভালো একটা পশমের শাল কিনবো, ফর হার, তার জন্য। সো হি বট, সুতরাং সে কিনলো এ গুড উলেন শাল, সে একটা ভালো বা সুন্দর
পশমের শাল কিনলো ফর হার, তার মায়ের জন্য। হি গেভ ইট টু হার, সে তাকে সেটা দিল। অ্যান্ড সেড, বলল, মাদার প্লিজ ইউজ দিস শাল, দয়া করে এই শালটি তুমি ব্যবহার করো। ইওর কটন শাল ইজ নট ওয়ার্ম অ্যান্ড ইট ইজ টু ওল্ড, অর্থাৎ তোমার সুতির শালটি খুবই পুরনো হয়ে গেছে এবং এতে তোমার কি শীত যাবে না, তাই তুমি এই নতুন শালটি পরিধান করো। তো এই হচ্ছে আনসিন প্যাসেজ। তো এবার উত্তরগুলো তোমরা করে নাও। একে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন 1+1+2, অর্থাৎ 3টি প্রশ্ন রয়েছে, প্রথমে দুটো 1 নাম্বার করে এবং পরেরটি 2 মার্কের। তো একে বলেছে হোয়েন ডিড বিদ্যাসাগর গো টু সি হিজ মাদার, অর্থাৎ বিদ্যাসাগর কখন তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল। তো বিদ্যাসাগর, আচ্ছা এখানে হোয়েন হয়ে গেছে, এখানে তোমরা ওয়েন্ড করবে, WENT, গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। বিদ্যাসাগর ওয়েন্ট টু সি হিজ মাদার ইন উইন্টার, অর্থাৎ বিদ্যাসাগর তার মাকে শীতের সময় দেখতে গিয়েছিল। পরের প্রশ্ন, হোয়াট ডিড বিদ্যাসাগর বাই ফর হিজ মাদার, অর্থাৎ বিদ্যাসাগর তার মায়ের জন্য কি কিনেছিল। তো বিদ্যাসাগর বাই থেকে বট পাস্ট টেন্সে হচ্ছে, তাহলে বিদ্যাসাগর বট এ গুড উলেন শাল ফর হিজ মাদার, বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা সুন্দর পশমের শাল কিনেছিল। পরের প্রশ্ন, হোয়াট ডিড বিদ্যাসাগর নোটিসড, বিদ্যাসাগর কি লক্ষ্য করেছিল। তো বিদ্যাসাগর নোটিসড দ্যাট হিজ মাদার হ্যাড বিন ওয়ারিং অ্যান ওল্ড কটন শাল, অর্থাৎ বিদ্যাসাগর লক্ষ্য করেছিল যে তার মা একটি পুরনো সুতোর শাল পরিধান করে আছে। হি রিজলভ হিমসেলফ, সে নিজে নিজে ভাবলো বা মনে মনে ভাবলো, টু বাই এ গুড উলেন শাল ফর হার, সে তার মায়ের জন্য একটা ভালো পশমের শাল কিনবে। আর বিয়ের দাগেরগুলো দেখো, বিয়ের দাগ বলেছে চুজ দ্য অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ, অফ দ্য ফলোয়িং ফ্রম অফ অ্যাবাভ প্যাসেজ, অর্থাৎ উপরে যে প্যাসেজ দেওয়া রয়েছে সেই প্যাসেজ থেকে তোমাদেরকে এর বিপরীত শব্দ খুঁজতে হবে। তো সোল্ড মানে বিক্রয় করা, বিক্রয় করার অপোজিট কি হবে, কিনা, বিক্রয় মানে বিক্রি করা, তাহলে বিপরীত হবে কেনা, তাহলে বাই থেকে কি হবে পাস্ট টেন্সে, অর্থাৎ বট হবে, প্যাসেজের উপরে রয়েছে সেই বট এ উলেন গুড উলেন শাল। তারপরে দেখো কুল মানে ঠান্ডা, তো কুলের অপোজিট কি হবে ওয়ার্ম। এবার দেখো সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো তিনি বলেছে দেখো ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ড। আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন তোমরা জানো যে নাউনের 5টা ভাগ রয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেইগুলো যেগুলো আমরা কেবলমাত্র মনের অনুভবের দ্বারা বুঝতে পারি, যেগুলোকে আমরা ছুঁতে পারি না, কেবলমাত্র মনের অনুভবের বিষয় যেগুলি, সেগুলিকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো দেখে নাও। তো কাইন্ড রয়েছে, কাইন্ড থেকে কি হবে কাইন্ডনেস, চাইল্ড থেকে চাইল্ডহুড, ডাই থেকে ডেথ এবং অ্যামাজ থেকে অ্যামাজমেন্ট। তো এই কটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের, এখান থেকে কিন্তু প্রায় প্রত্যেকবারই একটা প্রশ্ন অবশ্যই হয়ে থাকে, তাই এগুলো তো খুব ভালো করে বানান সহ রেডি করে রাখবে। পরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। তো আর্টিকেল মানে AND। তো দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট, আমরা অবশ্যই জানি যে ভাওয়ালের আগে কি বসে অ্যান বসে এবং কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে ব্যতিক্রমগুলো, অর্থাৎ ব্যতিক্রমগুলো মনে রাখবে যে ভাওয়েল যদি ইউ কিংবা ওয়ার মতো উচ্চারিত হয় তাহলে কিন্তু ভাওয়েল হওয়া সত্ত্বেও তার আগে কি বসবে, তার আগে এ বসবে। ঠিক এই উদাহরণটাই এখানে দেওয়া আছে, দেখো দেয়ার ইজ ইউনিভার্সিটি, তাহলে ইউ কি ভাওয়েল এবং এটা কার মতো উচ্চারণ হচ্ছে, ইউর মতো উচ্চারিত হচ্ছে, তাই কি ভাওয়েল হওয়া সত্ত্বেও এর আগে কি বুঝবে, এ বুঝবে। আর নিচে দেখো হি ইজ ড্যাশ অনারেবল ম্যান, এখানে কিন্তু কি রয়েছে এজ রয়েছে, আমরা জানি এজ কনসোনেন্ট, তাহলে তার আগে কি বসা উচিত, এ বসা উচিত, কিন্তু নয়, এখানে কি বুঝবে অ্যান বসবে। কারণ দেখো অনারেবল যখনই বলছি আমরা কিন্তু এজ উচ্চারণ করছি না, কারণ এজটা সাইলেন্ট ওয়ার্ড, তাহলে আমরা উচ্চারণ করছি ও থেকে। অনারেবল একই রকম, আওয়ার আমরা হাওয়ার বলি না, বলি কি আওয়ার, তাহলে উপরে মানে প্রথমের গুলো কি সাইলেন্ট ওয়ার্ড, তাহলে বাকি অর্থাৎ আমরা ভাওয়েল দিয়েই শুরু করছি, ও দিয়েই শুরু করছি, তাই কিন্তু আমরা এখানে কি বসাবো অ্যান বসাবো। খুবই ভালো করে মনে রাখবে, ইউনিভার্সিটি, ইউনিক, এগুলো সব কি বসবে এ বসবে, যেমন অনারেবল, তারপর তোমার হচ্ছে আওয়ার, এটা তোমরা কিন্তু খুব খেয়াল করে রাখবে, এমনই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই হবে, সেখানে তোমরা গুলিয়ে ফেলবে না। তো সেকশন সিতে কি রয়েছে দেখো রাইটিং স্কিল, এখানে বলেছে যে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন এ বোট জার্নি, অর্থাৎ বোট জার্নি সম্বন্ধে 60টি বাক্যে তোমাদের একটি কি লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। তো তোমাদের হিন্টস দেওয়া আছে, মুনলিট নাইট অর্থাৎ চন্দ্রালোকিত রাত, 4 ফ্রেন্ডস 4 জন বন্ধু থাকবে, বোট অন এ ওয়াইড রিভার অর্থাৎ একটি চওড়া নদীতে তারা বোটিং করবে, রিপলিং অফ দ্য ওয়াটার অর্থাৎ জলের ঢেউ, রিপলিং অফ দ্য ওয়াটার অর্থাৎ জলে ঢেউ থাকবে, অ্যান্ড ডার্ক ফরেস্ট অন আইদার সাইড, দুই দিকে কি থাকবে ডার্ক ফরেস্ট, কালো একটা
মানে ফরেস্ট মানে জঙ্গল অর্থাৎ গাছপালা থাকবে, এবং থ্রিল অফ দ্য জার্নি, এবং জার্নিটা হবে খুবই রোমাঞ্চকর। তো এই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে তোমাদের 60টি বাক্যে একটি প্যাসেজ লিখতে হবে। তো তোমাদের জন্য প্যাসেজ একটা রেডি করেছি, দেখে নাও। যে এ বোট জার্নি হেডিং দেবে, তার উত্তরটা কি লিখেছি দেখো। যে ওয়ান ডে একদিন, আই অ্যান্ড মাই আদার 3 ফ্রেন্ডস, আমি এবং আমার 3জন বন্ধু, ওয়ার ওয়ান্ডারিং ইন এ বোট ইন দ্য হুগলি রিভার, আমরা হুগলি নদীতে কি করছিলাম, বোট জার্নি বা নৌকো বিহার করছিলাম। দ্য রিভার ওয়াজ ভেরি ওয়াইড, নদীটি ছিল খুবই চওড়া। ইট ওয়াজ এ মুনলিট নাইট, এটা ছিল একটা চন্দ্রালোকিত রাত। দ্য লাইটস ফ্রম নিয়ার বাই হাউসেস, অর্থাৎ পাশের বাড়ির আলোগুলো, এবং অ্যান্ড এ ব্রিজ, অর্থাৎ একটি সেতু, রিফ্লেক্টেড, অর্থাৎ প্রতিচ্ছবি উঠছিল কোথায়, অন দ্য ওয়াটার, জলে, ক্রিয়েটিং এ সিলভার বিম ইফেক্ট, একটা রূপলি রঙের কি করেছিল, একটা আভা বা আলোর আস্তরণ ছড়িয়ে পড়ছিল। দ্য স্কাই ওয়াজ ফুল অফ স্টার্স, আকাশটি ছিল কি তারাতে পরিপূর্ণ। দ্য রিপলিং অফ দ্য ওয়াটার, জলের যে ঢেউগুলো, ওয়াজ ভেরি চার্মিং, মনোমুগ্ধ করছিল, ইন দ্য মুনলিট, অর্থাৎ চাঁদের আলোতে জলের ঢেউটা কি মনোমুগ্ধকর বা খুবই সুন্দর লাগছিল। দেয়ার ওয়াজ এ ডার্ক ফরেস্ট অন আইদার সাইড অফ দ্য রিভার, অর্থাৎ নদীর দুই ধারে কি ছিল, কালো রঙের একটা অন্ধকার মানে বন জঙ্গল বা গাছপালা ছিল। দেয়ার ওয়াজ এ মিস্টেরিয়াস সাউন্ড অল অ্যারাউন্ড, চারদিকে ছিল কি খুবই অদ্ভুত 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 সব শব্দ। উই অল এনজয় দ্য বোট জার্নি ভেরি মাচ, আমরা সবাই এই বোট জার্নিটা অর্থাৎ নৌকো বিহারটা খুবই উপভোগ করছিলাম। ইট ওয়াজ রিয়েলি এ থ্রিলিং এক্সপিরিয়েন্স, এটা ছিল খুবই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। তো এই হচ্ছে আজকের সাজেশন। তো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।